আমাদের যারা কোম্পানিগুলো আছে বাক্যর মেম্বাররা লার্জ কোম্পানিজরা কিন্তু অলরেডি এআই ইন্টিগ্রেশনের জন্য যথেষ্ট কাজ করছে। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে অটোমেটিক্যালি আমাদের ক্রেডিবিলিটি বেড়ে যায় ইন্টারন্যাশনাল মার্কেটে। সেই ক্ষেত্রে একটা বুস্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেম্বার কোম্পানিগুলো বুস্ট করছে। আর একটা গ্রোথের মধ্যে বাক্য আছে এবং বাক্যর মেম্বার সংখ্যা প্রতি মাসে কিন্তু অ্যাড হচ্ছে। সেখানেও আমরা ওই রেভিনিউ দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউগুলো ইন্ডাস্ট্রিতে অ্যাড হচ্ছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে উই আর হোপফুল যে আমরা যে আমাদের লক্ষ্যমাত্রা আছে, আমরা 2030-এর মধ্যে $5 বিলিয়ন একটি বিপিও মার্কেট দেখতে পাচ্ছি সামনে। ইনশাল্লাহ এটা পসিবল, আমরা ইনশাল্লাহ ওখানে পৌঁছাবো। এখন সিনারি হ্যাজ চেঞ্জ ইন লাস্ট 10 years। আমাদের অনেক ধরনের কাজ কিন্তু এখন দেখা যাচ্ছে। যেমন আপনি একটা কথা বললেন যে ডেটা এন্ট্রি ইজ পার্ট অফ হোল বিপিএ সেক্টরস। এখানে ডেটা এন্ট্রির পার্টটাও অনেক এক্সপ্যান্ড করেছে। এখন ডেটা অ্যানালিটিক্স, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং, অনেক কিছু কিন্তু এটার সাথে ইন্টিগ্রেটেড হয়েছে ডিউ টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিম্যান্ড ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। এছাড়াও আমাদের মেম্বারদের মধ্যে একটা সলিড একটা সাইড আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স প্রসেস আউটসোর্সিং, যেখানে 2D 3D অ্যানিমেশনের কাজ হচ্ছে, যেখানে ডেস্কটপ পাবলিশিংয়ের উপর কাজ হচ্ছে, যেখানে পোস্ট প্রোডাকশনের উপর কাজ হচ্ছে, এডিটিং। সো এই আরেকটা সলিড ভার্টিকালস আমরা দেখতে পাচ্ছি যে বিপিও সেক্টরে অনেক গ্রো করেছে। এছাড়াও আপনার ডিজিটাল মার্কেটিং আরেকটা সাইড, যেখানে আপনার অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট মডারেশন থেকে শুরু করে এই ধরনের কোম্পানিগুলো আমাদের মেম্বার কোম্পানি হিসাবে অ্যাড হয়েছে। এছাড়া আপনি যদি নলেজ প্রসেস আউটসোর্সিংয়ের দিকে যান, ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস আউটসোর্সিং, লিগাল প্রসেস আউটসোর্সিং, আদার কনসালটেন্সিজ, রিসার্চ, এই উইংটাও অনেক গ্রো করেছে। ইন্টারেস্টিংলি অনেক হাই প্রোফাইল মার্কেট, যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং ফর নর্থ আমেরিকান মার্কেট, প্রপার্টি প্রিজার্ভেশন, দিজ আর ভেরি এনকারেজিং এবং রিওয়ার্ডিং ভার্টিকালস আমি বলবো। কারণ নর্থ আমেরিকান মার্কেট থেকে কিন্তু বেশ হাই প্রোফাইল কাজ এগুলো। সো ওরাও আউটসোর্স করে আমাদের দেশে তারা বেশ কস্ট এফেক্টিভ সার্ভিস পাচ্ছে, আবার আমাদের দেশের জন্য অনেক হাই প্রোফাইল কাজ এবং বেশ ভালো ফ্রিল্যান্সিংয়ের আউটসোর্সিংয়ের কাজ হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানিগুলোরও আর্নিং যথেষ্ট ভালো, আমি বলবো বেশ প্রফিটেবল কাজ এগুলো। এছাড়াও আরও অনেকগুলো ভার্টিকালস আছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আউটসোর্সিং আমি হয়তো বলেছি, কারণ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আউটসোর্সিং কিন্তু কমপ্লিটলি আইটি এনেবল সার্ভিস। এখন একটা পর্যায়ে হয়তো ম্যানুয়াল প্রসেস অনেক কিছু ছিল, ডকুমেন্টেশন, ফিজিক্যাল, এখন কিন্তু সব কিছু ডিজিটালাইজড। সো এই আউটসোর্সিং সেগমেন্টটাও অনেক বড় হয়েছে। রিসেন্টলি আমরা এসিসি এর সাথে অ্যাফিলিয়েটেড হয়েছি, আমরা বেশ কিছু সেমিনার সিম্পোজিয়াম করেছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেক্টর থেকেও আমাদের মেম্বারের সংখ্যা বাড়ছে। সো আসলে অফুরন্ত টাইপস অফ ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে। আসলে হাজার হাজার টাইপ অফ ওয়ার্ক আছে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে। সো আমাদের দেশেও আমরা হোপফুল যে আরও অনেক কাজ সামনের দিনে আসবে।